নমস্কার, রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই সময় সবজি দিয়ে কাতলা মাছ বা রুই মাছের হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুবই ভালো। চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি। প্রথমে কিছু কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেগুলো একটা ডেকচির মধ্যে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। খুব ভালো করে পুরো মাছের মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি কাঁচকলা, আলু আর টমেটো। কাঁচকলাগুলো এক একটা কাঁচকলা আমি 4 টুকরো করে কেটেছি, বেশ বড় বড় করে কেটেছি। আর ওই একই মাপে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। কাঁচকলাগুলো কেটে আমি হলুদ জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়ে চলে এলাম। আর যে টমেটোটা নিয়েছিলাম সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার চলুন রান্নায় যাওয়া যাক। কড়াইটা আগে থেকে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি গ্যাসে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম তেলের মধ্যে একটু লবণ। এরপর আমি এক এক করে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার সময় গরম তেলের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে মাছ ভাজার সময় মাছ ভাজার তেলটা ছিটাবে না। উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, এই কাতলা মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বাকি মাছ আর মাছের মাথাটাও আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেলটা আছে কড়াইয়ে, সেই তেলের মধ্যে আমি কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলা ভাজার জন্য আমি আর লবণ হলুদ কিছু দেব না। উল্টে পাল্টে কাঁচকলাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, কাঁচকলাগুলো ভেজে নিয়েছি, এর বেশি আর কাঁচকলাগুলো ভাজবো না। তেলের থেকে কাঁচকলাগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে অনেকটাই তেল আছে, ওই তেলের মধ্যে আমি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার মধ্যে 80% সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, 2 মিনিট সময় নিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা আলুগুলো আমি তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে পুরো রান্নাটা করব। তার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম, সে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটোটাও আদা কাঁচা লঙ্কার সাথে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝোলের রঙটা খুব সুন্দর আসবে, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সটা ঠিক থাকবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর কাঁচকলা খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও আলু কাঁচকলা কষিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে মশলার সাথে আলু কাঁচকলা আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু কাঁচকলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল।
ঝোল করলে অবশ্যই কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদটাও ভালো হবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু ঝোল করব, তার জন্য জলটা অনেকটাই দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, ঝোলটা দেখুন কতটা টেনে গেছে। এবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। আলুতেও ঝোল অনেকটা টেনে নেবে, কাঁচকলাতেও ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি মাছ দেওয়ার পর। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিলাম। আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, কম সময়ের মধ্যে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে একবার আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে